আমি কলকাতার যে সাংবাদিক তার সাথে আমি মানে গ্রসলি আমি ডিসঅ্যাগ্রি করি। উনি কোন যেটা বিষয়ে? উনি যেটা বলতে চাইছিলেন যে দুর্নীতি না, এই যে চিট ফান্ড, এই যে একেবারে শুরু থেকে, তারপরে শিক্ষক নিয়োগের শিক্ষক দুর্নীতি, নিয়োগে জি। তারপরে শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা ইত্যাদি, এগুলি কোনো মেজর ফ্যাক্টর না। দেখেন, ইট ওয়াজ ভেরি মাচ প্রেডিক্টেবল যে বিজেপি পশ্চিমবঙ্গকে দখল করবে, এইবার না হোক আগামীবার করবে। এবং আমি খুব খুব একটা অবাক হইনি 2021 সালের নির্বাচনে নন্দীগ্রামে হারছে মমতা মমতা। হেরেছেন। এবার যে ভবানীপুরেও হারবে এটা আমি মোটামুটি বুঝে গেছিলাম। কারণ রাইজিংটা আমি বলতেছি আপনাকে, দেখেন এগুলি না বোঝার কোনো কারণ নাই। বামফ্রন্টের যখন সরকার ছিল 34 বছর তারা করছে না, জি। সেই সময় আমি বলছিলাম যে এই যে সমগ্র ভূভারতের যে পুঁজিবাদী সমাজ, সেই পুঁজিবাদী সমাজের যে সমুদ্র, সেই সমুদ্রের ঢেউয়ের আঘাতে কোনো দ্বীপ টিকে থাকতে পারে না। ওয়েস্ট বেঙ্গলের যে কমিউনিস্ট দ্বীপ, জি। এটা টিকে থাকবে না, আলটিমেটলি এটা ভেঙে যাবেই। কারণ পুঁজিবাদের যে মহাসাগর, সেইটার স্রোতের আঘাতে এটা ভেঙে যাবে। তাই ভাঙলো 34 বছর পরে, একটু সময় নিচ্ছে। এবং যখন বিজেপির কথা বলি, যখন বিজেপি প্রথম যে 2টা আসন পাইছিল না, এরপর থেকে যখন আমি একটু অন্যভাবে জিনিসগুলো দেখি, যখন ভূপেন হাজারিকা, ভিক্টর ব্যানার্জির মতো লোকরা বিজেপিতে যোগ দিচ্ছে, হ্যাঁ, ইভেন ধরে শুভেন্দু ওয়াজ লেফটেন্যান্ট অফ মমতা ইন মমতা ব্যানার্জি, 2011, তাই না? এইসব লোক যখন বিজেপিতে যোগ দিচ্ছে, তখন বুঝতে হবে যে এটার মর্মবস্তুতে কিছু একটা আছে, কিছু একটা আছে। তা না হলে এরকম ভূপেন হাজারিকা, তারপরে ভিক্টর ব্যানার্জি, তারা কি আগে প্রেডিক্ট করেছিলেন যে এরকম পরিস্থিতিটা আসলে জনগণই এরকম একটা পরিস্থিতি না ডেকে সেইটা আনবে? না, তারা তারা যখন আপনি কোনো ফিলসফিতে যে যান, তখন তো বুঝতে হবে যে ওই ফিলসফিটা আপনাকে অ্যাট্রাক্ট করছে। তাদের মতো লোককে যে ফিলসফি অ্যাট্রাক্ট করে, তাহলে বুঝতে হবে যে এখানে কোনো একটা কন্টেন্ট আছে। এটা তো খুব কমন সেন্স, তাই না? তো ফলে এটা ভেরি মাচ প্রেডিক্টেবল যে আলটিমেটলি কিন্তু হিন্দুত্ববাদের যে মানে কি বলে প্রসার, এবং হিন্দুত্ববাদের যে ভয়াবহ রকম এপিডেমিক, যে মহামারী, সেইখান থেকে ওয়েস্ট বেঙ্গল, এটা যতই রবীন্দ্রনাথের এবং সত্যজিৎ রায়ের মানে শহর হোক না কেন, হ্যাঁ, যতই এটা হেমন্ত সন্ধ্যা এবং নানা রকম, মানে কলকাতাকে কি বলা হয়, কলকাতা বলা যে মানে এটা কি বলে কালচারাল সিটি অফ ইন্ডিয়া, তাই না? এই কলকাতার ওয়েস্ট আমরা তো বেঙ্গল। কলকাতার জনগণকে প্রগতিশীল কলকাতাবাসীও তো আসলে বলি যে কলকাতা নাকি হ্যাঁ, অনেকটা প্রগতিশীল। হ্যাঁ, সেই ধারণা কি ভুল সেটা প্রমাণিত হলো? না, আমি সেটাই বলতেছি যে এই যে দীর্ঘদিন যে আমরা, যেমন দেখেন, ইন্ডিয়াতে একটাও প্রভিন্স নাই যেখানে আপনার এই নোবেল পাইছে এবং অস্কার পাইছে। কলকাতা ইজ দ্য অনলি সিটি, ঠিক আছে? আর কোনো নাই কিন্তু। তারপরে রবিশঙ্কর থেকে শুরু করে এই যে কালচারাল এবং একটা কি বলে বুদ্ধিবৃত্তিক সুকুমার বৃত্তির যে চর্চা কলকাতায়, হ্যাঁ, সেইটা আলটিমেটলি থাকবে না, এটা বোঝা গেছে। কারণ ফান্ডামেন্টালিজম গ্লোবালি, এটা গ্লোবালি, আপনি ইউরোপে খবর নিয়ে দেখবেন ক্রিশ্চিয়ানিটি বেসড যে সমস্ত অর্গানাইজেশন, সেগুলি কিন্তু দিন দিন আপনার হচ্ছে, এম্পাওয়ার্ড হচ্ছে, এবং তারা হচ্ছে। তো ফলে মানে আমি খুব খুব একটা মানে হইনি, কি বলে যে অবাক হই নাই যে এটা হইতেই পারে। কিন্তু এই সিদ্ধান্তটা আসলে কেমন হলো সেটি যদি কোনটা? একটু ছোট করে বলেন। কলকাতা মানে পশ্চিমবঙ্গবাসীর জন্য সিদ্ধান্তটা কেমন হলো? শুনেন, এই সমস্ত আয়রনি না, এই সমস্ত ট্র্যাজেডি, এগুলি আমাদের তো মেনে নিতে আমরা বাধ্য হচ্ছি, তাই না? আমাদের যে যে ফান্ডামেন্টালিজমের যে রাইজিং, আমাদের দেশে যে রাইজিং, আমাদের দেশের যে যে পরিবর্তনগুলি ঘটে গেছে, এগুলো তো আমরা চাই না, কিন্তু আমরা তো মেনে নিচ্ছি, এগুলি মেনে নিতে বাধ্য হচ্ছি। আমরা মেনে নিচ্ছি না, তো মেনে নিতে বাধ্য হচ্ছি। এখন এটা কী করবেন? এটা গ্লোবালি এটা হচ্ছে, এবং এটা আমি মনে করি যে দি এন্ড অফ civilization has started, the process of মানে এন্ডিং অফ দি সিভিলাইজেশন, এটা বোধহয় একটা গিয়ার নিচ্ছে মনে হয়। এই সিভিলাইজেশন, এই যে মানে বুদ্ধিবৃত্তিক যে সিভিলাইজেশন, হ্যাঁ, সেইটা বোধহয় খুব বেশি দিন টিকবে না। এবং মানে আপনি কি বলবেন যে কলকাতা হচ্ছে একটা, আমি এটা এটা মেট্রোপলিটন সিটিও না, ইট ইজ এ কসমোপলিটন সিটি। আমি বলি কলকাতায় আপনি আপনি ইউরোপ পাবেন, কলকাতায় আপনি বস্তি পাবেন, সব ধরনের এলিমেন্ট আপনি পাবেন এখানে, হ্যাঁ। এবং সবটা মিলে কলকাতার একটা ইমেজ ছিল, একটা ছিল, সেইটা একটা ধর্মভিত্তিক রাজনীতি সেটাকে গ্রাস করে ফেলতেছে। এর মতো ট্র্যাজেডি মানে মানে আমার কাছে আর কি আর হইতে পারে না। এবং এইগুলি দুর্নীতি না, দুর্নীতি যদি মমতা নাও করতো, হ্যাঁ, মানে কি বলে যে তৃণমূল যদি দুর্নীতি নাও করতো, তাইলেও বোধ হয়
হয়তো এত সিট না, কিন্তু সিঙ্গেল মেজরিটি 2/3 না পাইলেও মানে সিঙ্গেল মেজরিটি পাইতো এবার 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 এটা ইট ওয়াজ এ গ্র্যাজুয়াল প্রোগ্রেশন আমরা দেখতে পারতেছিলাম, গ্র্যাজুয়ালি এটা যাচ্ছে। এবং দেখেন এই জিনিসগুলি কিন্তু আপনি দেখেন শুভেন্দু বা ধরেন যে এখন কি বলে যে বিজেপির যে সেন্ট্রাল নেতারা না, ধরেন অমিত শাহ থেকে শুরু করে যারা আছে, তাদের সাথে আপনি অটল বিহারী বাজপেয়ীর তুলনা করেন, ওয়ে ব্যাক ইন মানে কি বলে 90s। হ্যাঁ, অটল বিহারী বাজপেয়ী একজন কবি, হ্যাঁ, একজন কি বলে যে সাহিত্য করতো, তার একটা ইমেজ ছিল। কিন্তু এখনকার বিজেপির নেতৃত্ব দেখেন টোটালি আপনার একটা অ্যাগ্রেসিভ এবং কি বলে মানে ওটা কি বলে ইনটলারেন্ট একটা নেতৃত্ব। হ্যাঁ, এবং মানে ধর্ম ছাড়া কিছু বুঝে না। মানে দেখেন না, বলতেছে যে মুসলমানরা আমাকে ভোট দেয়নি। হ্যাঁ, তার মানে কি? তার মানেটা হচ্ছে যে উনি একটা ক্ল্যাশ তৈরি করতে চাচ্ছেন, অন্যান্য ধর্মের সাথে মুসলমানদের একটা ক্ল্যাশ তৈরি করতে চাচ্ছেন। এবং এই ক্ল্যাশ করে তাদের হয়তো আলটিমেট একটা গোল আছে, সেটা হচ্ছে যে মানে আপনার মুসলমান বিতরণ প্রক্রিয়া হয়তো সেটারই একটা বার্তা এখান থেকে পেলাম সেটা কিনা? একটা দেখেন আপনি যে বলেন গত কি বলে 1 বছরে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে পরিচয়পত্র নাই এই অজুহাতে পুশিন করা হয়েছে, তাই না? বিপুল পরিমাণ। এবং সবগুলি হচ্ছে বিজেপি শাসিত রাজ্য, সবগুলি বিজেপির শাসিত রাজ্য থেকে। তো এখন কি হবে? এখন মমতা কি প্রোটেক্ট করতে পারবে? মানে মুসলিম কমিউনিটিকে প্রোটেক্ট করতে পারবে?